হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা যেটাতে চেক করব সেটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। তো ইভেন্ট ডেলিগেশন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্ট ডেলিগেশনটা কী কাজে লাগে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো যদি আমরা ইভেন্ট ডেলিগেশনের যদি আমরা কী জিনিস সেটা জানতে চাই, তো ইন্টারনেটে সার্চ করলে বেসিক্যালি আমাদের কাছে এই পার্টটা চলে আসে যে ইভেন্ট ডেলিগেশনের মানেটা কি। ইভেন্ট ডেলিগেশন ইজ এ টেকনিক ইন জাভাস্ক্রিপ্ট where you attach a single event listener to a parent element rather than attaching individual listeners to each child element। মানে এটাকে যদি আমরা বাংলাতে করি তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ায় যে ইভেন্ট ডেলিগেশন হচ্ছে এমন একটা টেকনিক জাভাস্ক্রিপ্টের যেখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইন্ডিভিজুয়াল লিসেনার অ্যাড না করে আমরা তাদের কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে একটা সিঙ্গেল লিসেনারকে দিয়ে সবগুলো এলিমেন্টের বা সবগুলো চাইল্ড এলিমেন্টের ইভেন্টকে লিসেন করতে পারি। এটাই মেন কনসেপ্ট। মানে বারবার করে আমাকে রিপিটেডলি সবগুলো এলিমেন্টের ইভেন্ট হ্যান্ডলার না লিখে আমি একটা ইভেন্ট লিসেনার দিয়ে আমি সবগুলোর এলিমেন্টের ইভেন্টকে লিসেন করব। এই হচ্ছে মোদ্দা কথা। তো চলুন আমরা এটাকে নিয়ে স্টার্ট করে দিই, তাহলে বোঝা যাবে যে আমরা কীভাবে এটাকে করতে পারি। তো ফার্স্টে ইউএলকে নিতে পারি। জাস্ট একটা ইউএলকে নিয়ে নিলাম। এবার এই ইউএলকে নেওয়ার পরে যদি আমরা এর মধ্যে কয়েকটা এলআইকে জুড়ে দিই, লাইক দিস। এখানে আরও কয়েকটাকে দিয়ে দিলাম। এবার ধরছি এটার নাম দিচ্ছি 1, এটার নাম দিচ্ছি 2, এটার নাম দিচ্ছি 3। ওকে। এবার প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল যেটা আমি বলেছিলাম তার জন্য আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তার আইডি দিচ্ছি। আইডি দিলাম 1 আইডি, নাম দিচ্ছি 3। এবার এখানেও আইডি দিচ্ছি, সরি সরি সরি, এটা হবে 2 3 3। ঠিক আছে। এবার আমি চাইছি যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইভেন্ট ক্রিয়েট করব প্রথমে। তাহলে আমরা প্রথমে যদি করি নর্মালি আমরা কী করবো, স্ক্রিপ্ট লিখবো। এবার স্ক্রিপ্ট লেখার পরে আমরা কী করবো, এই ইভেন্ট লিসেনারগুলোকে আমরা অ্যাড করবো প্রথম তাকেও অ্যাড করবো একটাভাবে। আমি কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কাকে লিখবো, অবশ্যই 1কে। তাহলে 1 চলে গেল। দেন অবশ্যই গেট এলিমেন্ট বাই আইডি যেহেতু আমরা বানিয়েছি, তারপর আমরা লিখবো অ্যাড ইভেন্ট, তারপর লিখবো কি কোন ইভেন্টের জন্য এটাকে লিসেন করতে হবে, ক্লিক। তারপরে তার কল ব্যাক ফাংশন, মানে তারপরে কি করব আমরা সেই ইভেন্টটাকে লিসেন করার পর সেটা এখানে। তো আমরা এখানে অ্যালার্ট লিখে দিলাম কি ইউ হ্যাভ প্রেসড 1। ঠিক আছে। এখানে যদি আমরা লিখে থাকি, আমরা এখানে একটা দেখছি কিছু গন্ডগোল হয়েছে। গেট এলিমেন্ট বাই আইডি, get event by listener, click। আমি মনে হচ্ছে কিছু ভুল করেছি। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা কেস সেন্সিটিভ, ছোট একটা কিছু ভুল করে দিলেই মুশকিল হয়ে যেতে পারে। আইডি দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে কিছু কেস সেন্সিটিভ ভুল হয়ে গেছিলো। ওকে, স্পেলিং মিস্টেক ছিল। তখন এবার 1-এ যখন ক্লিক করছি তখন 1 প্রেসড। সেমভাবে আমাকে যদি এখন 2-এ ক্লিক করলে বা 3-তে ক্লিক করলে যদি কাজ করে, তার জন্য আমি কী করতে পারি, সিম্পল এই ছোটো জিনিসটাকেই আমি কপি করছি, যেটা এটাকে যদি লিখে দিই 1-এর জন্য, সেমভাবে আমি 2-এর জন্য লিখছি এই। এবার অবভিয়াসলি 2 আর 2। ওকে। সেমভাবে 3-এর জন্য আমরা লিখব ঠিক এইভাবে 3। ঠিক আছে। তাহলে আমার 1 2 3 হয়ে গেছে। এবার আমি 3-তে ক্লিক করি ডিরেক্ট,
ইউ হ্যাভ প্রেস 3, তাহলে 2। হ্যাঁ, এবার এটা 3 টের জন্য ঠিক আছে। কিন্তু যখন এখানে 100টা হবে বা লেটস সে 50 খানাও যদি হয়ে থাকে, এরকম করে প্রত্যেকটা করা আমার পক্ষে অসুবিধা, এই প্রত্যেকটা জিনিসকে। কাজেই আমি এইভাবে কোনোদিন ইউজ করব না। রাদার আমি একটা সিঙ্গল এলিমেন্ট লিসেনার তৈরি করব, যেই সিঙ্গল ইভেন্ট লিসেনারটা কিন্তু বলে দেবে যে আমি কোনটাতে ক্লিক করেছি, আর ও ইন্ডিভিজুয়ালি এরকম করে ইভেন্ট আমি লিখব না। তো তার জন্য কি করব, লেটস সে ইমেল। তো এটার আমি আইডি লিখে দিচ্ছি প্যারেন্ট এলএম। ওকে, এই যে এলিমেন্টটা যে তৈরি করলাম, আমি কি করলাম, আমি এবার এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এবার সিম্পলি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেমভাবে এখানে আমি আইডি দেবো প্যারেন্টাল। ওকে, তারপর অ্যাড ইভেন্ট লিসেনার, সেমভাবে কাকে করব, ক্লিককে, তাই তো। তারপর আমি এখানে একটা, আমি এখানে চাইলে অ্যানোনিমাস ফাংশনও লিখতে পারি, লাইক এইভাবে। আবার আমি যদি মডার্ন ES6 স্ট্যান্ডার্ডে ইউজ করি, তাহলে আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি। আপাতত আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি। আমি প্রথমে চেক করে নিই যে আদৌ এখানে আমার আসছে কিনা পুরোটা। আমি কিছু একটা প্রিন্ট করছি, দেখি, বোঝা গেল, চলে এসছে। বোঝা গেল, চলে এসছে। আমি যেটাতেই ক্লিক করি না কেন, দেখুন আমার কিন্তু এটা আসছে। যেহেতু প্যারেন্ট, যেহেতু প্যারেন্ট, তাই জন্য কিন্তু আরামসে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, যেটা আমি বলেছিলাম। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, সবই তো ভালো, এখানে তো সবগুলোতে ক্লিক করলেই এটা এই মেসেজ বক্সটা দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমি কি করে বুঝবো যে এক্স্যাক্টলি আমি কোনটার মধ্যে আমি ক্লিক করেছিলাম? আমি তো 3 এর মধ্যেও ক্লিক করতে পারি, আমি 1 এর মধ্যেও ক্লিক করতে পারি, আবার 2 তেও ক্লিক করতে পারি, রাইট? আগে তো আমার কাছে ইন্ডিভিজুয়াল লিসেনার ছিল জন্য আমি আইডেন্টিফাই করতে পারছিলাম যে আমি কোন এলিমেন্টটার মধ্যে এক্স্যাক্টলি ক্লিক করছি। বাট এখানে কিন্তু আমরা সেটা পারছি না। সেটাও আমরা পারবো। দ্যাট ইজ দ্য মেইন বিউটি অফ জাভাস্ক্রিপ্ট। তার জন্য আমরা কি করব? যখনই আমরা এখানে ক্লিক করছি না, তখনই এখানে আমরা আমাদের কাছে কলব্যাক ফাংশনে আরো একটা ছোট্ট স্মল অবজেক্ট চলে আসে, যেটার নাম ইভেন্ট। ইভেন্টকে আমরা ইউজ করে অনেক কিছু করতে পারি। এখানে আমি সংক্ষেপে ইভেন্টকে এর বদলে লিখে দিচ্ছি। তো ই ডট, আচ্ছা, প্রথমে আমি একটা কাজ করি, আমি ডিরেক্টলি কিভাবে ইউজ করতে হবে না করে আমরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখি যে কিভাবে আমরা দেখতে পাবো। আমি যদি এখানে কনসোল ডট লগ করি, আর এটাকে যদি জেসন ইভেন্টকে যদি প্রিন্ট করি, সরি এখানে কনসোল হবে না, আমি যে এডিটর ইউজ করছি তাতে কনসোল সম্ভব না দেখানো। আমি যদি এখানে দেখুন, সামহাউ এখানে দেখাতে পারছে না। তো আমি নিয়ে যাচ্ছি কনসোলটাকে, আমি এখানে শো করার চেষ্টা করছি। আমি যদি কনসোলকে দেখাই,